أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوا يحرفون الكلم من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروا ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে যারা কুফরের মধ্যে প্রতিযোগিতা করে, যারা মুখে বলে আমরা ঈমান এনেছি অথচ তাদের অন্তর ঈমান আনেনি, আর তাদের মধ্য থেকে যারা ইহুদি হয়েছে তারা মিথ্যা শুনতে অভ্যস্ত এবং অন্য জাতির কথা শুনতে অভ্যস্ত, যেই জাতি আপনার কাছে আসে না। তারা বাক্যসমূহকে আপন স্থানের বাইরে বিকৃত করে। তারা বলে, যদি তোমাদেরকে এটা দেওয়া হয় তবে এটা তোমরা আঁকড়ে ধরো, আর যদি তোমাদেরকে এটা না দেওয়া হয় তবে তোমরা বেঁচে থাকো। আল্লাহ তাআলা যাকে পরীক্ষা করতে চান, আপনি আল্লাহর কাছ থেকে তার ব্যাপারে কোনোই ক্ষমতা রাখেন না। আর এরা হলো তারা যাদের অন্তরকে আল্লাহ তাআলা পবিত্র করতে চান না। তাদের জন্য দুনিয়ার মধ্যে অপমান এবং তাদের জন্য আখিরাতে বড় শাস্তি। আমরা গত সপ্তাহে এই আয়াতের প্রথম অংশের তাফসীর করেছিলাম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বিশেষ করে মুনাফিকদের কিছু আলামত, কিছু বিবরণ আল্লাহ তাআলা বলেছেন। আর মুনাফিকরা, আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচু স্তরে তাদের জায়গা হবে। সবচেয়ে নিচু স্তরে মুনাফিকরা থাকে। কেন? কারণ মুনাফিকরাই হলো কাফেরদের চেয়েও বড় শত্রু। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে সমস্ত নবীদের চেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে, অথচ অনেক নবীকে দুনিয়াতে হত্যা করা হয়েছে, অনেক নবীকে করাত দিয়ে দুই টুকরা করে মারা হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নিহত হন নাই কারো হাতে। কিন্তু তারপরও রাসূল বলেন আমাকে সকল নবীদের চেয়ে, সকল মানুষের চেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে। সেই কষ্টটা হলো এই মুনাফিকদের কষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কষ্টটা পেয়েছেন, যেটা কোনো মানুষ পান নাই, সেটা হলো আপনজনের কাছ থেকে কষ্ট। আপনার যদি শত্রু, আপনি জানেন শত্রু আপনার ক্ষতি করতে চায়, আপনি তাদেরকে শত্রুই ভাবেন, কিন্তু আপনি কিছু মানুষকে আপন ভাবছেন, আর আপন ভেবে তার কাছে আশ্রয় নিতে গেছেন। সে বলে দিছে যে তোমরা যারা বুঝে তোমার বাসায় আসো, তো তখন আপনার কতটা দুঃখ লাগবে।
তারা যতটা কষ্ট না দিবে, এইটায় যত কষ্ট না পাবেন, এর চেয়ে আপনার আপন লোক, আপনি যাকে বিশ্বাস করছেন, সে যদি বিশ্বাসঘাতকতা করে আপনাকে কষ্ট দেয়, সেইটা আরও বেশি কষ্ট। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত যাতে না করে যারা কুফরির মধ্যে বাড়াবাড়ি করে, অর্থাৎ মুনাফিকরা আপনার যাতে দুশ্চিন্তাগ্রস্ত না করে। আল্লাহ তাআলা বলেন চিন্তা করতে না, অথচ এই মুনাফিকরা সবচেয়ে বেশি কষ্ট দেয়, কিন্তু তারপরও আল্লাহ বলেন আপনি চিন্তা করবেন। আল্লাহকে শুধু সান্ত্বনা, আমরা যেমন একজন আরেকজনকে সান্ত্বনা দিই বা চিন্তা করি না, সমস্যা নেই। আল্লাহ কি কখনো সান্ত্বনা দেয় না? সত্যি কথা বলে। আল্লাহ বলেন চিন্তা করেন না। কেন? কারণ আল্লাহ তাআলা আয়াতে বলেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আমি অবশ্যই আমি আমার রসুলগণকে আর রসুলের সাথে যে মুমিনগণ থাকে তাদেরকে অবশ্যই আমি সাহায্য করব। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমার কর্তব্য। তো এই জন্য রসুলকে বলেন দুশ্চিন্তা করবেন না, কারণ আমি যা করি সব আপনার পাশে আমি আছি। মুনাফিকরা আপনারা যে কষ্ট দিতেছে, আপনি কষ্ট পাচ্ছেন, দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে বেশি কষ্ট পাচ্ছেন, কিন্তু আপনি জেনে রাখেন এই কষ্টের মধ্যেও আমার সাহায্য আপনার সাথে আছে। এক তো হলো আল্লাহ তাআলা রসুলের ব্যাপারে বিশেষ করে বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনাকে মানুষের হাত থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে। অর্থাৎ রসুলকে কোনো মানুষ দুনিয়াতে মারতে পারবে না, এটা আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে। এবং আল্লাহ তাআলা যে সাহায্যের কথা বলছেন, মুমিনদেরকে সাহায্য করা যে আল্লাহর উপরে দায়িত্ব, এইটা যেটা বলছেন, এটা যদি কেউ দুনিয়াতে মারাও যায়, দুনিয়াতে বিপদগ্রস্ত হয়, তারপরও মুমিন সবসময় অন্তরের মধ্যে রাখবে যে আমার সাথে আল্লাহ আছে। সে যদি মারাও যায়, তার অন্তরের মধ্যে আমি জান্নাতে যাব। এই যে কিছুদিন আগে যে এত বড় আন্দোলন হয়েছে, এই আন্দোলন, এত আন্দোলন হয়েছে, সব ব্যর্থ হয়েছে। তো এই কিছু ছোট ছোট বাচ্চাদের আন্দোলন সফল হয়েছে। কেন হয়েছে? কারণ মূল হইল এরা মরেই নিছে যে আমি মরে যাব, আর মরে গেলেই আমি সফল। আমার ভাই বুক পেতে মারা গেছে, আমিও বুক পেতে মারা যাব, এই মারা যাওয়ার মধ্যে আমার সফলতা। এইটা যখন নিজের মারা যাওয়ার মধ্যে সফলতা সে মনে করে নিছে, তখনই আল্লাহ তাআলা সাহায্য সকলের উপর আসছে। আর যদি মানুষ চিন্তা করে যে আমি মরে গেলে তো আমি ঠকে গেলাম, সব পলাবে, এদিক ওদিক পলাবে, আর আল্লাহ তাআলা তখন ব্যর্থ করবে। যার প্রমাণ এর আগে যায় অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ সব পলায়, তো যার কারণে ব্যর্থ হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে হে রাসূল, আপনাকে যাতে দুশ্চিন্তাগ্রস্ত না করে। মুনাফিকরা কষ্ট দিবে আপনাকে, কোনো মুসলমানকে হয়তো হত্যা করবে, মারবে, কিন্তু তারপরও আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন। আপনি যদি দুনিয়াতে থাকেন তাহলে মুনাফিকদেরকে আল্লাহ তাআলা ব্যর্থ করে দেখাবে, আর আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে আছে। তো আপনার ব্যর্থতার কি আছে, দুশ্চিন্তার কি আছে? আমি তো এই দুনিয়ায় চিরজীবন থাকবো না। আপনি যদি কেউ কারো হাতে মারাও না যায়, তারপরও কি কোনো মানুষ দুনিয়াতে চিরজীবন থাকবে? কোনো মানুষ থাকবে না। তো আমি বিছানায় কাতর হয়ে মানুষের কাছে বোঝা হয়ে মারা যাওয়ার চেয়ে আমি বীরের মতো মারা গেলাম, আল্লাহর কাছে আমি শহীদ হিসাবে গণ্য হইলাম, দুনিয়ার মানুষের কাছে আমার একটা সফল মানুষ আমাকে দেখে আরও অনেক মানুষ হয়তো বা শহীদ হওয়ার জন্য আল্লাহর কাজে আগে বাড়বে, এর চেয়ে সফলতার কি হইতে পারে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনাকে যাতে মুনাফিকরা দুশ্চিন্তাগ্রস্ত না করে। তো মুনাফিকদের কিছু কথা আমরা গত সপ্তাহে বলছি, যে কুফরির মধ্যে বাড়াবাড়ি করে। শুধু কুফরই করে না, কিছু মানুষ আছে হিন্দু, আমাদের দেশে অনেক হিন্দু আছে, সে তার মতো মন্দিরে যায়, তার মতো সে তার পূজা সে করে। আমি আমার মতো মসজিদে যাই, আমারও সে কোনো ডিস্টার্ব করে না, আমিও তারা কোনো ডিস্টার্ব করি না। কিছু মানুষ আছে। আর কিছু হিন্দু আছে, তুমি মুসলমান মসজিদে যাবা, এই যে ধরো এ হলো সন্ত্রাস, এ হলো জঙ্গি, এ হলো
এর কারণ কি, আপনি বিভিন্ন জায়গায় আগে, এখন আছে কিনা আমি জানি না, বিভিন্ন জায়গায় আমি দেখতাম ওই এয়ারপোর্টের এক জায়গায় বড় করে লেখা জঙ্গি সিনার আলামত কি, যে যারা যারা দেখবেন মসজিদে যাওয়া আসা করে সে হলো জঙ্গি। জঙ্গি সিনার আলামত কি, যে হঠাৎ করে দেখবেন যার চেহারা শুরুতে পরিবর্তন আসে, অর্থাৎ দাড়ি রাখছেন, আপনি মসজিদে আসা যাওয়া করেন, আপনি জঙ্গি হয়ে গেছেন। তো কিছু কিছু মানুষ হিন্দু এরকম আছে যে তারা আপনার ক্ষতি করতে চায়, আল্লাহ তাআলা তাদের কথা বলেন, যারা কুফুরের মধ্যে বাড়াবাড়ি করে, কুফুরি শুধু না, ওরা কুফুরের মধ্যে বাড়াবাড়ি করে। তারপরে আর একটা কি তাদের কথা, আমান্না বিআফওয়াহিম, গত সপ্তাহে আমি যেহেতু বিস্তারিত বলছি আমি আর বলতেছি না। মুনাফিকদের আর একটা আলামত, মুখে তারা বলে আমরা মুমিন হয়েছি, আর তার কাজে কর্মে কোনো কিছু ঈমানের আলামত দেখা যায়। মুখে আমি খুব আল্লাহওয়ালা, বহু একেবারে দাড়ি টাড়ি রেখে, আজকেও একজন ভাই বলতেছিল, মানে আমি যেই গাড়িতে আসছি, গাড়িতে একজন ভাই বলতেছে যে আমার একটা বিকাশের দোকানে গেছি, আমি বিকাশের টাকা ঢুকিয়ে তারপরে আমার মানি ব্যাগটা ওখানে খুলে দেখে আমি একটু দূরে এসে সাথে সাথে আমার মনে পড়ছে, আবার গেছি ওইখানে গিয়ে আমার বললাম যে আপনার এখানে তো মানি ব্যাগ রেখে গেছি, সে অস্বীকার করে, আমারে দেখে বলে যে আমি তার কাছে যে গেছি তার এত বড় বড় দাড়ি হয়েছে, আর সে বলে না আমি নাকি রাখিনি, অথচ তার পাশে আর একজন লোক ছিল, সে অনেক ভালো মানুষ ছিল, তার দাড়ি নেই, সে বলে যে না উনি তো রেখে গেছে, ওনার মানি ব্যাগটা তো রেখে গেছে, তুমি না ওই জায়গায় রাখলা, পরে লাস্টে উনি দিতে বাধ্য হয়েছে। অর্থাৎ আমি এত বড় বড় দাড়ি রাখছি, অথবা আমি মুমিন, আমি নামাজি দাবি করতেছি, অথচ আমার কাজ কর্ম সব হলো কাফেরদের কাজ। আমি বড় মাথায় টুপি দিছি, কিছুদিন এক দুর্নীতিবাজ ধরা পড়ছে যে মাথায় টুপি একেবারে আল্লাহওয়ালা, নামাজ পড়ে মসজিদ বানায়, আর সে লক্ষ লক্ষ টাকা মানুষের প্রশ্ন ফাঁসের জন্য টাকা দেয়। তো এটা হলো মুনাফিকদের আলামত। মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম ওয়া লাম তু'মিন কুলুবুহুম, মুখে বলে আমি মুমিন, তার অন্তরে ঈমান নেই। অন্তরে ঈমান নেই বুঝবেন কেমনে, যে তার কাজে কর্মে সমস্ত ইসলাম বিরোধী কাজ, মুখে বলে আমি মুসলমান কিন্তু ইসলাম বিরোধী কাজ। তারপরে পরের আলামত কি, সাম্মাউনা লিল কাযিব, মিথ্যা শুনতে অভ্যস্ত, ভালো জিনিস তার ভালো লাগে না। ভাই মসজিদে চলেন, তাফসীর হবে, ভালো লাগবে না, তার ভাল লাগবে কি, আপনি কিছুক্ষণ অমুক নেতারে গালিগালাজ করেন, খুব ভালো লাগবে, আমিও তার নেতারে গালিগালাজ করলাম, আমি কিছু গান শুনলাম, আপনি গানের কথা বলেন, সিনেমার কথা বলেন, অমুক হিন্দি সিনেমা নতুন বেরোয়েছে, অমুক জায়গায় অমুক গায়ক গাইছে, অমুক গাইছে, অমুক গাইছে, মিথ্যা কথা শুনতে তার বড় ভাল লাগে, ভালো কথা তার ভাল লাগে, সত্য কথা তার ভাল লাগবে না। সাম্মাউনা লিকওমিন আখারিন, আর একটা তার গুণাগুণ কি, তার একটা আকৃতি কি, প্রকৃতি, যে সবসময় শত্রুদের কথা শুনতে অভ্যস্ত, তার মুসলমানের কথা ভালো লাগবে না। অনেক মানুষ আমরা দেখছি, মানে দুঃখ লাগতো অনেক সময়, যে এক জায়গায় মেট্রো রেলের জন্য দাঁড়াইছি, বসে আছি, আমার পাশে একজন দাড়িওয়ালা বসছে, তো দাড়িওয়ালা দেখে ভালোই লাগতো যে একজন দিনদার মানুষ বসছে, যে তার পাশে যদি কোনো কথা বলতে যেতাম এমন বিরক্ত হইতো যে আপনি মোল্লা মানুষ আমার সাথে কেন কথা বলেন, এমন একটা ভাব। অথচ দাড়ি নাই যে সে খুব সুন্দর করে আমার সাথে কথা বলতো, হুজুর আপনি কি করেন কি, আর যে দাড়িওয়ালা এ খুব বিরক্ত, আমার সাথে কথাও বলতে চায় না, যে এর সাথে কথা বললে আমার না কোন জায়গা দিয়ে বলে এ আবার জঙ্গি গ্রুপের কোন সদস্য বা হ্যান ত্যান। অর্থাৎ হুজুরদের কথা ভাল লাগবে না তার হুজুর বিরোধী কথা যদি কেউ বলে সেইগুলো তার মজা লাগবে। হুজুর কোনো ইমাম সাহেব, খতিব সাহেব, মসজিদের কথা তার ভাল লাগবে না, বাইরের কথা, যত আজে বাজে কথা, ইসলাম বিরোধী কথা। অনেক মানুষ আছে নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ার সাথে সাথে তার শুধু চুলকানি হলো হুজুরে কি ভুল করছে, সারাদিন হুজুরের ভুল ধরবেন, যে ইমাম সাহেব আপনি এটা কেন বললেন, এই খাদেম সাহেব আপনার এইটা কেন নাই, আপনার ওইটা কেন নাই, শুধু সারাক্ষণ ভুল ধরে। সাম্মাউনা লিল কাযিবি সাম্মাউনা লিকওমিন আখারিন, শত্রুদের কথা শুনে। ইউহাররিফুনাল কালিমা মিন বা'দি মাওয়াদিহি, তারপরে মুনাফিকদের পরের দোষ, তার গুনাহ, মুনাফিকদের গুনাহ কি, তারা সব সময় বাক্যগুলোকে বিকৃতি করে, বাক্যরে বিকৃতি ঘটাবে।
কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে মুমিনগণ, তোমরা নামাজের ধারে কাছেও যেও না যখন তোমরা মাতাল থাকো। মাতাল অবস্থায় নামাজ পড়তে যায় না, আল্লাহর ভাষায়। তো এখন অনেক মানুষ তারা বলে, আল্লাহ বলছে কি, লা তাকরাবুস সালাত, নামাজের ধারে কাছেও যাইবে না, এই জন্য আমি নামাজ পড়ি। এরকম বহু মানুষ দেখবেন যে ভাই আসে, মসজিদ আসে, হুজুর আমি মসজিদে যাইতে পারবো না, কেন? আমার প্যান্ট না। তো আপনার প্যান্ট না পাক, প্যান্ট চেঞ্জ করে দেন না, প্যান্ট না পাক, এই জন্য সে মসজিদে যাবে না। ভাই মসজিদে আসেন নামাজের সময়, আমার টুপি নেই হুজুরে বিকে। মানে আল্লাহ বলছেন, ওই কোন হুজুর বলছে যে অপবিত্র থাকবে, নামাজ পড়া যাবে না, পেশাব নিলে হয়তো অপবিত্র, পেশাব করে পানি না নিলে অপবিত্র হবে, নামাজ পড়া যাবে, সে শুধু ওইটাই বুঝছে। কেন? এর যে আর একটা মাসলা আছে, আপনার যদি অল্প একটু যদি সিটা যদি লাগে, আপনার যদি অন্য কোনো কাপড় না থাকে, আপনি নামাজ পড়তে পারেন, এই মাসটা সে ধরবে না, সে না বলছে নামাজ পড়তে না, হুজুর বলছে নামাজ পড়তে। অনেক মানুষ দেখবেন যে আপনি ইসলামী ব্যাংকে টাকা রাখেন, সুদী ব্যাংকে টাকা রেখে ওইখানে সুদের কারবার কেন করেন? সুদের একটা গুণা আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা, এটা আপনি কেন করেন? উনি বলতে, হুজুর ইসলাম ব্যাংকেও তো সমস্যা আছে, ইসলাম ব্যাংকে সমস্যা আছে। অবল ইসলাম ব্যাংকও তো বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করে, বাংলাদেশ ব্যাংক তো পুরোটাই সুদের উপর নির্ভর করে। ঠিক আছে, বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করে, ইসলাম ব্যাংকও পুরো 100% ঠিক নাই, এর মধ্যেও সুদ আছে, ডিপোজিট করতে গেলে সুদের মধ্যেই করবেন। কিন্তু আপনি যদি কারেন্ট অ্যাকাউন্ট, আপনি যদি সেভিংস অ্যাকাউন্ট করেন, আপনি যদি এইটা যদি করেন, তাহলে তো এইটাতে তো ওলামায়ে কেরাম বলছেন যে না, এটা বৈধ। এটা বলতেছে, এই ওনারা বলে যে আমরা যেটা দেই এটা শুধু লাভ দেই, এখানে কোনো সুদ নেই, সুদ দেই না, সুদের কোনো প্রকৃতির মধ্যেও তারা করেন। তো আপনি এই পদ্ধতিটা, এই উপায়টা তো বৈধ, আপনি যেখানে বৈধ উপায়টা দেখে আপনি কেন একটা সুদের মধ্যে যাবেন? সুদ যে না, হুজুরে বলছে, হুজুরে বলছে যে ইসলাম ব্যাংকেও ঝামেলা আছে। ঠিক আছে, ইসলাম ব্যাংকে ঝামেলা আছে, কিন্তু সুদী ব্যাংকের চেয়ে তো ভালো। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে বলেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নামাজের ধারে কাছেও যারা পরেরটা করবে না, মাতাল অবস্থায়, এটা শুনবে না। কোরআনকে কেমনি বিকৃত করে দিতে স্বার্থে লাগবে। আরেকবার একজনের সাথে আমার দেখা হইল, এরকম মাজার পূজায় এ নামাজ পড়া একেবারে মাইজ ভান্ডারি বহুদিন, উনি নামাজ পড়ে না, উনি সিগারেট খায়, মদ খায়। তো তাকে বললাম যে নামাজ পড়া তো ফরজ, নামাজ পড়া তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ, পাঁচওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, এছাড়া তো উপায় নেই। উনি আমার এই ফতোয়া দেয়, ওই তুমি অনেক আগে ছোট যখন ছিলাম, বলে আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে আপনি আপনার রবের ইবাদত করেন যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে। এই ইয়াকিনের অর্থ হলো মৃত্যু না আসে, মৃত্যুর আগ পর্যন্ত আপনি ইবাদত করেন। উনি বলেন যে ইয়াকিন বলছে মানে বিশ্বাস, আল্লাহর বিশ্বাস চলে আসলে আমাদের দরকার নেই। আমি তো আল্লাহর পেয়ারা বান্দা, আমার সাথে আল্লাহর আরশের সাথে ডাইরেক্ট কানেকশন, তা আমার আর নামাজের দরকার নেই। এই কোরআনকে নিয়ে বিকৃত করে নিজের স্বার্থে রাখা হয়েছে। এইটাই আল্লাহ তাআলা মুনাফিকদের আলামত, এটা ইউহাররিফুনাল কালিমা মিন বা'দি মাওয়াদিহি, তারা বাক্য পরিবর্তন করবে, কোরআনকে তার আপন স্থান থেকে বিকৃত করে তারা উপস্থাপন করবে। আপনারা জানছেন এক দরবেশ বাবার একটা কথা, সে অনেক ভাইরাল। সে বলে যে হাদিসের মধ্যে অনেক ঝামেলা আছে, হাদিসের মধ্যে সহিহ আছে, জয়ীফ আছে, তো কোন হাদিস মানব? কোরআনের মধ্যেও ঝামেলা আছে, নাউযুবিল্লাহ। অর্থাৎ সে হাদিসের মধ্যে কিছু জয়ীফ হাদিস বা কিছু জাল হাদিস আছে বলে সে কোনো হাদিসই মানবে না। আবার এই কোরআনও যেহেতু সাহাবায়ে কেরামের মাধ্যমে আসছে, সাহাবায়ে কেরামরাও নিজেরা যুদ্ধ করছে, তো এই কোরআনকেও সে বিশ্বাস করতে চায় না। অথচ সে মুসলমান, সে মুসলমান দাবি করে, সে বড় একেবারে আল্লাহ দাবি করে, দরবেশও দাবি করে। এটাই হলো মুনাফিকের আলামত। আল্লাহ তাআলা বলেন, ইউহাররিফুনাল কালিমা মিন বা'দি মাওয়াদিহি, তারা বাক্যকে বিকৃত করে। এরকম হাজারো ভুরি পাবেন আপনারা। যদি এরকম শুনছেন আপনারা অনেকে, একজনকে ইউটিউবে একজনের শুনলাম, সে বলে যে নামাজ অর্থ কি? নামাজ অর্থ হলো প্রার্থনা করা, আল্লাহর কাছে প্রার্থনা করা। তো নামাজ আল্লাহর কাছে প্রার্থনা, হিন্দুরাও আল্লাহর কাছে প্রার্থনা করে, খ্রিস্টানরাও আল্লাহর কাছে প্রার্থনা করে, আমিও আল্লাহর কাছে
একেবারে ফজর নামাজ পড়তে হবে, জোহর নামাজ পড়তে হবে, আসর মাগরিব এশা পড়তে হবে, এটা কোথায় পেয়েছে? এগুলো সব মোল্লাকে বানানো। নাউজুবিল্লাহ। সে তার কি বুঝে আসছে? বলে যে নামাজ যে এই যে আমরা যেভাবে ফজর জোহর আসর করি, এটা কোরআন থেকে দেখাইতে পারে। কোরআনের মধ্যেই আল্লাহ তাআলা বলছেন যে কোরআন আমি দিলাম, এটা হলো আদেশ, আর এই আদেশের বাস্তব কেমনে, এটারে আমল কেমনে করবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের সামনে মানব হিসাবে পাঠালেন, উনি দেখাবেন নামাজ কেমনে পড়বা। রাসূল নিজে নামাজ পড়ে পড়ে আমাদেরকে দেখাইছেন কেমনে নামাজ পড়তে হবে। কোরআনের মধ্যে নাই বিস্তারিত, ঠিক আছে মানি, উনি বলেন যে কোরআন থেকে দেখান, কোরআনে যেহেতু নাই এই জন্য নামাজই নেই। নাউজুবিল্লাহ। এরকম কত আজগুবি মুনাফিক আর মানে কাফের নাস্তিক আর ব্লগার, তাদের কোনো অভাব নেই। আল্লাহ তাআলা বহুত আগে বলে গেছেন, তারা বাক্য সমূহকে বিকৃত করবে। ইয়াকুলুনা ইন উতিতুম হাদা ফাখুযুহু ওয়া ইন লাম তু'তাউহু ফাহদারু। এই যে বাক্য বিকৃত করা, এখানে আল্লাহ তাআলা পরের আরেকটা আলামত কি বলেন, যে তারা বলে যদি তোমাদেরকে এইটা দেওয়া হয় তাহলে তোমরা ধরবা, আর যদি তোমাদেরকে এইটা না দেওয়া হয় তোমরা বেঁচে থাকবা। এটা বিশেষ করে এই আয়াত নাজিল হওয়া ওই যুগের মুনাফিকদের ক্ষেত্রে নাজিল হয়েছে, ইহুদিদের ক্ষেত্রে নাজিল হয়েছে। এগুলো নিয়ে বিস্তারিত আমরা পরে আলোচনা করব, তারপরে একটু বলে নিই। এইখানে ইহুদিরা তাদের দুইটা জাতি ছিল মদিনার মধ্যে, একটা কুরাইজা বংশ আর একটা বনু নাজির বংশ। বনু কুরাইজা, বনু নাজির। এর মধ্যে বনু নাজির একটু উন্নত ছিল, বংশীয় মর্যাদা, একটু মর্যাদা বান ছিল, আর বনু কুরাইজা একটু নিচু মর্যাদা ছিল। তো যার ফলে এদের মধ্যে যদি কুরাইজার কোনো লোক যদি বনু নাজিরের কোনো লোককে যদি হত্যা করত, তো ওই যুগে এরকম ছিল, পেশাস ছিল, একজনকে মানুষ হত্যা করলে তার দণ্ড হলো তাকেও তার পরিবর্তে হত্যা করা। এখন বনু কুরাইজার কোনো লোক, এরা যেহেতু নিচু বংশের আর বনু নজির উঁচু বংশের, বনু নজিরের যদি কোনো লোককে যদি বনু কুরাইজার কোনো লোক যদি হত্যা করত, তাহলে বনু কুরাইজার উপরে এই আইন, যে হত্যার কিসাসের আইন, এটা কার্যকর করত। কিন্তু এর উল্টা, যদি বনু নজিরের কোনো লোক বনু কুরাইজার লোককে যদি হত্যা করত, যেহেতু বনু নজির একটু বংশীয়, একটু মর্যাদাবান, যদি বনু নাজিরের কোনো লোক কুরাইজা বংশের যদি কাউকে হত্যা করত, তো সেই ক্ষেত্রে তাদের আইন পরিবর্তন হয়ে যেত, তারা ওই মৃত্যুদণ্ড কার্যকর করতে দিত না। তখন কি করত, যে ওই যুগেও একটা তো হলো মৃত্যুদণ্ড, মৃত্যুর পরিবর্তে মৃত্যুদণ্ড, আর একটা হলো মৃত্যুর পরিবর্তে দিয়া, মৃত্যুপণ বা ব্লাড মানি যাকে বলে, মৃত্যুপণ। মৃত্যুপণ 100 ওয়াসা, 100 মন খেজুর, বা 1 লক্ষ দিনার। এই তাদেরকে তখন আর ওই বনু কুরাইজার, বনু নাজিরের কোনো লোক বনু কুরাইজার কোনো লোককে হত্যা করলে সেখানে আর কিসাস, মৃত্যুর পরিবর্তে মৃত্যু, হত্যার পরিবর্তে হত্যা, এটাকে আর কার্যকর করত না। এরা ওই ক্ষেত্রে দিয়ে মৃত্যুপণের বিধানটা কার্যকর করত, কারণ এরা হলো নিচু বংশের, আর এরাও মেনে নিচ্ছে। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসেন, ওই সময় বনু নজিরের এক লোক বনু কুরাইজার এক লোককে হত্যা করে। তো যেহেতু তারা উচ্চ বংশীয়, আগে সবসময় তারা দিয়ত দিত, মৃত্যুপণ দিত, কিসাস দিত না, তো এই জন্য তারা ওই মৃত্যুপণ দিতে চাইছে। এখন আর তারা রাজি হয় না, কারণ আগে এই বনু কুরাইজার অনেক ক্ষমতা ছিল, এদের উপরে সবসময় ক্ষমতা দেখাইত, এদেরকে মারত। কিন্তু রাসূল আসার পরে এরা ক্ষমতা নাই, ইহুদিদের তো আর ক্ষমতা নাই, ইহুদিরা তো সেখানে সংখ্যালঘু হয়ে গেছে, মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে, মুসলমানদের ক্ষমতা। এখন এই ইহুদিদের যেহেতু আর ক্ষমতা নাই, বনু কুরাইজা আর বনু নাজির দুটোটা সমান সমান হয়ে গেছে। এখন ওই কুরাইজা যারা দুর্বল এতদিন ছিল, এরা এখন মাথা চাড়া দিচ্ছে যে না,
তো আমাদের কোনো লোক যদি তোমাদেরকে হত্যা করে তোমরা তো ঠিকই মৃত্যুদণ্ড কার্যকর করো, তাহলে আমাদের ক্ষেত্রে কেন তোমরা বৈষম্য করবা? এই বৈষম্য আমরা মানি না, আমরা সমতা চাই। এই সমতা চাওয়ার এখন কি করা যায়? তো বনু নজির এখন কি করবে? মুনাফিকদের সাথে কথা বলছে যে আমাদের বনু কুরাইজা তখন এই করতেছে, কি করতে পারে? উনি মুনাফিকরা তখন বলে কি যে এই যে শেষ নবী আসছে উনি তো অনেক সহজ, অনেক উদার, উনি অনেক নরম দিলেন, সবাইকে উনি মাফ করে ক্ষমাশীল, তো তার কাছে যাও। ইসলামের মধ্যেও এরকম মৃত্যুপণের বিধান আছে, কেসাসের বিধান আছে, মৃত্যুপণের বিধান আছে। ওনারা যদি বুঝায় বলতে পারো হয়তো বা তোমরা যেটা চাও যে মৃত্যুপণের বিধান, এটা হয়তো তোমাদের জন্য করে দেবে। আর যদি তোমাদেরকে যদি মৃত্যুদণ্ড দিয়ে দেয় তাহলে তোমরা তার কথা শুনলা না, যেহেতু তোমার ধর্মের লোক না, যাবা তার কাছে, সে যদি তোমাদের মনমত বিধান দেয় মানবা, আর যদি তোমাদের মনমত বিধান না দেয় তাহলে মানবা। এটাই আল্লাহ তাআলা বলেন। ওই যে মুনাফিকরা বলছে ইয়াকুলুনা ইন উতিতুম হাদা ফাখুযু, যদি তোমাদেরকে এইটা দেওয়া হয় তাহলে ধরো, অর্থাৎ তোমার সুবিধা মতো যদি মাসলা দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার সুবিধা মতো তোমাদের বিধান যদি দেয়, ফয়সালা দেয়, রায় দেয়, তাহলে মানবা। ওয়া ইল্লাম তুতাউ ফাহজারু, আর যদি তোমাদেরকে না দেওয়া হয় তাহলে তোমরা আস্তে সরে পড়বা, আর তার কথা শুনবা। মুনাফিকদের একটা আলাদা তাফসীরে নাবুসিতে বলে মুনাফিকরা এইটা, মুনাফিকদের এইটা হলো নিয়ম। এটা শুধু যে ওই যুগের বনু নজির আর বনু কুরাইজা যেটা করছে তা না, এর পরবর্তী সারা জীবন কিয়ামত পর্যন্ত যত মুনাফিক আসবে সকলের এই বিধান, এই নিয়মই চলবে। আপনি দেখবেন বহু মানুষ এরকম আসবে যে হুজুর আমার তো ব্যাংকে আমি টাকা রাখছি, তো ব্যাংকে এই টাকা দিয়া যে টাকা আসে, যে লাভটা আসে, এই লাভ দিয়ে আমার এই মসজিদে এরকম আমাদের বেশ কয়েকজন এরকম মাস্টার জিজ্ঞেস করছে, যে লাভটা আসে এই লাভটা দিয়েই আমার সংসার চলে, আমার কোনো চাকরি নাই, আমি এখন হয়ে গেছি, অবসরে চলে আসছি, আমার কোনো আমার এই ভরণ পোষণের কোনো ব্যবস্থা হয়, আমার ভরণ পোষণ শুধু যে টাকা আমি পেনশনের কিছু টাকা শুধু এগুলো রাখছি, এইখান থেকে যে লাভটা পাই এই লাভটা দিয়ে আমার সংসার চলে। তখন আমি বললাম যে আপনি কোন ব্যাংকে রাখছেন? বলে অমুক ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখছেন। ভাই এটা তো সুদ, এই সুদ আপনি যদি খান আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করবেন। আপনি এই সুদ খাওয়া আর একজনের কাছ থেকে ডাকাতি করে, চুরি করে, দুর্নীতি করে টাকা খাওয়া একই কথা। উনি বলে হুজুর আপনি কি বলেন? অমুক হুজুরে তো এইটা বলছে। কোন হুজুরে কি বলছে ভাই? অর্থাৎ এই হুজুর আমাদের জিজ্ঞেস করতে আসে, আমার কাছ থেকে বিভিন্ন উনি অনেক আমার সাথে তর্ক করছে, আমার খাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই, কি করবো, কোন থেকে খাবো, কেমনে খাবো। অর্থাৎ কোনো একভাবে যদি আমার কাছ থেকে এই সুদটারে উনি যদি বৈধ করতে পারে বা যদি সুদও খাওয়া যাইতে পারে, তাহলে বলবে অমুক হুজুরে বলছে, বাস এইটা ধরলাম। আর যেহেতু আমি সুদ বলছি যে না এটা খাওয়া যাবে না, এই হুজুরের কথা শোনা যাবে, এই হুজুর বেশি গোড়া, বেশি মোল্লা, এই হুজুরের কথা শোনা যাবে। এরকম বহু মানুষ আসবে, হুজুর আমার স্ত্রী তো চাকরি করে, তো সেইখানে চাকরি করতে গেলে তো ওইখানে তো বোরকা পরা কঠিন ব্যাপার, বোরকা তো করতে পারে না, তো সবার সাথে কথা বলতে হয়, বোরকাও করতে পারে না, বোরকা করলে চাকরিতেও রাখবে না, তো চাকরির খাতিরে তাকে ওখানে যাইতে হয়, সবার সাথে কিছু কথাবার্তা বলতে হয়। কিন্তু আমার স্ত্রী খুব ভদ্র এবং খুবই দিনদার, খুবই ভালো মানুষ, এখন এইটা কি কোনো সমস্যা আছে? আমি বলি ভাই, একজনের কোনো নারী তার চেহারা অন্য কাউকে দেখানো, কোনো প্রয়োজন ছাড়া অন্য কারোর সাথে কথাবার্তা বলা, এটাই হারাম, এটাই আল্লাহ তাআলা নিষেধ করেন। না আমার স্ত্রীর কোনো খারাপ মন নেই, আমার স্ত্রীর মন ফ্রেশ, যত মন ফ্রেশই থাকুক, যা কিছু থাকুক, আল্লাহ তাআলা এটাকে নাজায়েজ করে দিয়েছে। না হুজুর বেশি গোড়া, হুজুরের কথা শোনা যাবে। আমি আজকে এই যে এখানে কি বলছে, শত্রুদের কথা শুনবে। আপনি দেখবেন মুসলমানদের মধ্যে অনেক লোক এমন পাবেন, অনেক লোক পাবেন, তারা
ওই হুজুরে এইটা বলছে, এই হুজুরের ওই কথা নিয়ে দুনিয়ার সমালোচনা, হুজুর এই ভুল করছে, দুনিয়ার সমালোচনা। আর হুজুর ছাড়া দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, চাঁদাবাজ হাজারো ভুল করে, তাদের কোনো দোষ তার চোখে ধরা পাবে না, এরকম বহুত মানুষ পাবে। একটা আজকে এবং হুজুর কি বলছে এইটাও কেউ খুঁজতে চায় না, হুজুর বলছে বাস ওইটা নিয়ে সব জায়গাটা। আপনি আজকে একটা নিউজ আমি দেখলাম একটা ওয়েবসাইটে এবং পেপারেও আমি নিউজ দেখলাম, নিউজটা দিছে এরকম, আফগানিস্তানে, এটা কে বলছে? আমেরিকা বলছে। আমেরিকা কি বলছে যে আফগানিস্তানে নতুন একটা আইন হয়েছে, সেই আইনে যদি কোনো মেয়ে যদি জোরে কথা বলে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে, তার জেলখানা দেওয়া হবে। মানে হেডলাইন এরকম, জোরে কথা বললেই জেলখানা। এখন এইটা দিয়ে দেখবেন সমাজে বহু, যা আফগানিস্তান হইল একটা মৌলবাদী রাষ্ট্র, একটা কট্টর রাষ্ট্র, চরমপন্থী রাষ্ট্র, কারণ এরা মেয়েদেরকে কথাও বলতে দিবে না। বহু মানুষকে আপনি দেখবেন এরকম। আমি পরে ভিতরে পড়লাম যে কি লেখছে এখানে, পুরাটা পড়লাম। ওইখানে লেখছে যেন কোনো মেয়ে রাস্তায় গিয়ে যদি গান বাজনা করে, যদি কোনো মেয়ে গান বাজনা করে তাহলে তাকে শাস্তির আওতায়। ইসলাম এরকম লেখছে, ইসলামে বিধান তারা মানে, ইসলামে বিধান আছে কোনো মেয়ে কোনো দরকার ছাড়া বাড়ির বাইরেতে যাবে না। যদি বাড়ির বাইরে যায় তাহলে সে পর্দার সাথে যাবে, এবং যদি কারোর সাথে কথা বলতে হয় তাহলে তার প্রয়োজন মাফিক কথা বলবে। সে প্রয়োজন ছাড়া এমন কথা বলা যার দ্বারা উত্তেজনা তৈরি হয়। যদি গান, মেয়ে যদি নাচে তাহলে মানুষের উত্তেজনা তৈরি হবে, মেয়ে যদি গান গায় মানুষের উত্তেজনা তৈরি হবে, অশ্লীল পোশাক যদি পরে মানুষের উত্তেজনা তৈরি হবে, ওই ক্ষেত্রে ওই মেয়েকে আইনের আওতায় আনা। এইখানে বলছি কি, এরকম বহুত মানুষ পাবেন যে এরা আফগানিস্তান একেবারে কট্টরপন্থী, অমুকপন্থী, তমুকপন্থী, কি তারা মেয়েদেরকে কথাও বলতে দেয় না। অথচ মেয়েদেরকে ওইখানে যেইভাবে আইনটা আছে, এটা হলো কোরআনের আইন। এটা বলবে না যে কোরআনে আল্লাহ বলছে এটা আমি মানি না, এটা বলবে ওটা বলবে না, কোরআন তো আমি মানি, কিন্তু কোরআনকে হুজুররা বিকৃত করছে। এই আফগানিস্তান এরা বিকৃত করছে, এদেরকে আমরা মানি না। আমেরিকা বলছে পাসপোর্টাই সত্য। আপনি আফগানিস্তানে আসলে কি বলছে তাদের নিউজ থেকে দেখেন, আপনি পরে কি বলছে এরকম আপনি দেখবেন। এই যে কিছুদিন আগে যখন নাকি হামাস প্রথম যে যুদ্ধটা হয় ইসরায়েলের সাথে, প্রথম যে আক্রমণটা হয়, হামাস তাদের উপর আক্রমণ করার পরে 200 মানুষ তারা জেল বন্দি করে নিয়ে আসে। ওই পরের দিনই বাইডেন, সরাসরি আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন, সে তখন একেবারে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে কি বলে যে হামাস গিয়ে মানুষ নাকি জবাই করছে, হামাস গিয়ে নাকি নারীদেরকে দর্শন করছে। অথচ এগুলা কোথাও পরে পরে এরাই আবার দুঃখ প্রকাশ করছে যে না এগুলো সব ভুয়া কথা বলছে। অথচ এগুলো বলে দিচ্ছে, আমেরিকা বলছে বা সত্য কথা বলছে, ওই হুকুম টিভি বলছে বা সত্য কথা বলছে। কিন্তু আসল সত্য যদি কোনো হুজুর বলে বা যদি কোনো খতিব সাহেব বলে, তার কথা হুজুররা তো কত কিছুই বলে, হুজুরের কথা না। ওই আমেরিকা কি বলছে, ইয়াহুদি যত সিএনএন, বিবিসি, তাদের যে গণমাধ্যম, এগুলা কি বলছে, এটাই সত্য। এটাই আল্লাহ তাআলা বলেন সাম্মাউনা লিকওমিন আখারিন, এরা সবসময় শত্রুদের কথা শুনবে। নিজের ডক্টর মোহাম্মদ রায়ফি বলেন যে মুনাফিকদের একটা বড় আলামত বর্তমান যুগেও সাধারণ মানুষের মধ্যে যে রোগটা আছে, সে রোগটা হলো যে মানুষ আজ মুসলমানদের যদি কোনো সামান্য একটা দোষ পায়, এই দোষ নিয়ে দোষ চর্চা করতে থাকে। যে দাঁড়িয়ে রাখছে ঠিকই, কিন্তু এ তো সুদ খায়, সে তো বোরকা পরে ঠিকই, কিন্তু বোরকার মধ্যে তো বোরকার তলে চুরি করছে। চুরি করছে কয়জন বোরকাওয়ালি? 100-র মধ্যে একটা। কোনো দাড়িওয়ালা যদি কোনো সমকামিতা বা কোনো পাপ করে থাকে, কয়টা? 1000-এর মধ্যে 100। কিন্তু ওইটা কেমন ভাবে চালাবে? সমস্ত মাদ্রাসায় সমকামিতা আছে, সমস্ত বোরকাওয়ালিরা চোর। আর ডক্টর মোহাম্মদ রায়ফি বলেন যে যে নাকি মুসলমানের দোষকে
বড় করে দেখায় আর এটা নিয়ে মুসলমানদের দোষ চর্চা করে। আর যে কাফেরদের দোষ থাকলেও বলে না এগুলা কিছুটা হয়। একজন আমার এই কয়েকদিন আগে কথা বলতেছে যে বাংলাদেশে থাকবো না, বিদেশি মানে আমেরিকায় থাকি একজন, খুব একেবারে বাংলাদেশ কেন ভাই, কি সমস্যা? যে আমেরিকায় একটা আইনের শাসন আছে, এখানে তো কোনো আইনের শাসন। আপনি যদি এক জায়গায় আপনার ঘরে যদি চোর ঢুকে বা আপনার যদি চাঁদাবাজি হয়, আপনি কোথাও গিয়ে আইন পাবেন? ঠিক আছে, আইন পাবো না। আপনার ওইখানে কি কোনো চাঁদাবাজি হয় না? বলে না না, চাঁদাবাজি হয় না। আপনি পরিসংখ্যান দেখেন, ওইখানে এমন কোনো ব্রিজ যায় না যেখানে ডাকাতি হয় না। আমেরিকায় এমন কোনো ব্রিজ যায় না যেখানে নাকি খুনাখুনি হয় না। তো আপনি হয়তো পড়েন নাই, কিন্তু হাজার হাজার খুন চলতেছে, ওনার চোখে এগুলো দেখবে না। ওনার চোখে বাংলাদেশে ময়লা, বাংলাদেশে চুরি হয়, ডাকাতি হয়। যে নাকি ডক্টর মোহাম্মদ রাফি বলে যে মুসলমানদের দোষকে বড় করে দেখে আর এটা নিয়ে দোষ চর্চা করে, আর কাফেরদের দোষকে ছোট করে দেখে, ব্যাখ্যা করার চেষ্টা করে, এগুলো মুনাফিক। মুনাফিকটা আল্লাহ তাআলা এটাই বলে, ইউহাররিফুনাল কালিমা মিন বাদি মাওয়াদি, তারা বাক্যকে বিকৃত করে। তারা বলে ইন উতিতুম হাদা ফাখুযু, যদি তোমরা এটা তোমাদেরকে এটা দেওয়া হয় এটা ধরবা, ওয়া ইন লাম তুতাউ ফাহাদারু, আর যদি তোমাদেরকে এটা না দেওয়া হয় ধরবা না। সুবিধা মতো ইসলাম মানবা, সুবিধা মতো। তোমার নামাজ পড়া দরকার, নামাজ পড়বা। ইসলামে বলছে সুদ খাইতে পারবা না, সুদ ছাড়া চলবে, এই বিধান মানবা না। ইসলামে বলছে নারীর সাথে অবাধ মেলামেশা করা যাবে না, এই বিধান মানবা না। ইসলামে বলছে নাচ গান দেখা যাবে না, এই বিধান মানবা না। তোমার সুবিধা মতোটা তুমি ধরবা। যেই হুজুরে দেখবা যে বেশি গোরামি করে, সব হারাম হারাম হারাম, এরকম অনেক মানুষ। মানে একবার তাবলিগে গেছি, তাবলিগের ভাইরা কয় হুজুরদের সাথে যাবেন না। কেন ভাই? হুজুরদের শুধু হারাম 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 বলতে থাকে, সব কিছু হারাম। যেই ব্যক্তি এই বলতেছে, এই ব্যক্তি একটা ব্যাংকে চাকরি করে, এই ব্যাংকে চাকরি করে হারাম কাজ করে, তো তারটা সবাই মনে হয় হারাম বলছে, এই জন্য হুজুরদের কাছে যাবে না। হুজুরে সব হারাম 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 বলতেই থাকবে। এই জন্য তুমি আমার মতো এরকম অর্ধেক মুসলমানের কাছে আসবা, সব হালাল করে দেবে। এটা হলো মুনাফিকদের আলাদা। আরও বেশ কিছু বিধান আছে এবং জরুরি কিছু খুব মানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? জীবনে এইটা আপনার যখন দেনমোহর দেওয়া হয় ওই সময় বলে দিতে হবে। আপনি যদি বলেন যে আমার দেনমোহর 5 লাখ টাকা, কথার কথা 1 লাখ টাকা আমি নগদ দিলাম আর এই 4 লাখ টাকার সোনা দিলাম, এটা বলে দিতে হবে। আর যদি না বলেন তাহলে ধরে নেওয়া হবে যে আপনি এটা হাদিয়া হিসেবে দিচ্ছেন। দেনমোহর 1 লক্ষ টাকা আপনি দেনমোহর দিচ্ছেন, বাকি ওটা আপনি হাদিয়া হিসেবে দিচ্ছেন। এই জন্য দেনমোহরের সময় উল্লেখ যদি করেন তাহলে ওটাও দেনমোহর হবে। একামত চলতেছে, আমরা এটা বলছি। আপনি সুন্নত, ফজরের সুন্নত খুব গুরুত্বপূর্ণ, পড়তে হবে। এটা কতক্ষণ পর্যন্ত পড়বেন? আপনি এমনভাবে যদি সুন্নত পড়েন যে আপনি সুন্নত শেষ করার পরে নামাজ আপনি পাবেন, ফজরের নামাজ পাবেন, জামাত পাবেন, তখন আপনি সুন্নত পড়বেন। আপনি ধরেন একামত চলতেছে, এখন আপনার তো আপনি সুন্নত করেন ঠিকই, আপনি 1 রাকাত না, প্রথম রাকাত না বা দ্বিতীয় রাকাতে পাইতে পারেন, তো আপনি আগে সুন্নত করবেন, তারপর আপনি নামাজে দাঁড়াবেন। আর যদি মনে করেন যে আমি সুন্নত পড়তে গেলে কোনো জামাতই আমার ছুটে যাবে, সেই ক্ষেত্রে সুন্নত বাদ দেবেন। সুবহানাল্লাহ।